দেখুন, হোয়াটসঅ্যাপ ব্যাকআপ যদি আপনি নিয়ে থাকেন বা আগে কখনো নিয়েছেন তাহলে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখুন, আগে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ একটা নির্দিষ্ট জায়গায় জমা হতো এবং সেটাকে আমরা খুব সেভ মনে করতাম, গুগল ড্রাইভে জমা হতো। কিন্তু বর্তমানে অন্য এক জায়গায় জমা হচ্ছে, যার জন্য অনেকে ভাবছেন যে এই জায়গাটায় হয়তো রাখাটা ঠিক হবে না, বা অনেকে এই নতুন যে অন্য জায়গায় রাখার ব্যাপারটাকে অন্যভাবে দেখছেন। তো আজকের ভিডিওতে ওই জায়গাটায় কি করে যাব, যেখানে গিয়ে জমা হচ্ছে সেখানে গিয়ে আমরা কি করে দেখব, এবং ওই জায়গাটায় যাওয়ার পর যদি আপনার মনে হয় এখানে রাখাটা ঠিক হবে না, তাহলে সেটা পার্মানেন্টলি ডিলিট কি করে করবেন সেটাও জেনে নেওয়া দরকার। এবং এটাও জেনে রাখা দরকার, আপনি হয়তো জানেন না কিন্তু সেখানে হয়তো জমা হয়ে রয়েছে গুগল ড্রাইভে। আগে তো ছিল কিন্তু বর্তমানে যেখানে জমা হচ্ছে সেখানেও বা কি কি আপনার ব্যাকআপ রয়েছে সেটাও চেক করে নেওয়াটা দরকার। তো চলুন শুরু করি। তো আপনি কি করবেন, প্রথম থেকে দেখাই, আপনি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে যে 3 ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে সেটিং রয়েছে এখানে আসবেন। আসার পর স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে যে চ্যাট অপশান রয়েছে, চ্যাটের ভেতরে একদম নিচে গেলে চ্যাট ব্যাকআপ অপশানটা পাবেন। এখানে বলে রাখি, অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে রাখবেন। সেই সাথে সাথে নেক্সট স্টেপগুলো দেখানোর আগে বলবো, একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, এবং ভিডিও যদি মনে হয় খুব ইম্পর্টেন্ট এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করলে সেটাও উপকারে আসে, তাহলে একটা শেয়ার করে দেবেন। তো এই বিশ্বাস রেখে শুরু করলাম ভিডিও। তো দেখুন, এখানে চ্যাট ব্যাকআপের এখানে যখন আমরা যাওয়ার পর স্ক্রল করলে এখানে নিচে দেখুন যে গুগল অ্যাকাউন্ট যেখানে আপনার জমা হচ্ছে সব কিছু ব্যাকআপ, সেই জায়গাটা তো সেই জিমেলটা আমরা দেখতেই পাচ্ছি। এখানে যে মেন বিষয় সেটা দেখুন, এখানে ম্যানেজ গুগল স্টোরেজ, দেখুন এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, নামটাও চেঞ্জ হয়ে গিয়েছে। যখন আমরা এখানে ক্লিক করলাম দেখুন এরকম অপশান শো করছে, একটা ক্রোম, একটা ইন্টারনেট বা অন্য যদি কিছু ব্রাউজার থাকে সেটাও আপনার এখানে শো করে যাবে। তো আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি, অর্থাৎ কোনো একটা ব্রাউজার হয়েই আপনাকে যেতে হবে জায়গাটাতে। তো এখানে যখন আমি ক্রোমের ভেতরে গেলাম দেখুন একটা সাইট ওপেন হয়ে গেল, এবং সেই সাইটটা হচ্ছে গুগল অন। গুগল অন সম্পর্কে যদি আপনার না জানা থাকে বলে রাখি, এটাও কিন্তু গুগলের একটা প্রোডাক্ট, এবং এটাতেও কিন্তু যথেষ্ট সিকিউরিটি রয়েছে, প্রাইভেসি রয়েছে। অর্থাৎ আগে যেখানে জমা হতো এবং বর্তমানে যেখানে জমা হচ্ছে, আপনি যদি এখানে ব্যাকআপ রাখেন খুব বেশি দুশ্চিন্তার কারণ আছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। তবে অনেকে এটাকে একটু অন্যভাবে দেখছেন, যে আগে তো ওখানে জমা হতো, তাহলে এখানে কেন জমা হচ্ছে, এখানে রাখাটা মনে হয় ঠিক হবে না, বা অনেকে চাইছেন না যে রাখবো না। তো কারণ যাই হোক না কেন, আপনি যদি চান যে আপনার হোয়াটসঅ্যাপের যে চ্যাট ব্যাকআপ সেটা পার্মানেন্টলি ডিলিট করবেন, বা আপনার আগে জমে থাকা চ্যাট ব্যাকআপগুলো যেগুলো আছে আপনি দেখতে চান আদৌ আছে কি না, থাকলে কি পরিমাণে রয়েছে, এবং কিছুটা স্পেসও ফাঁকা করে দিতে চান, সব মিলিয়ে যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান, আপনি যে কাজটা করবেন একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখুন আদার বলে যে অপশানটা রয়েছে, এখানে এই যে তীরটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখুন হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন আপনি, লেখা আছে হোয়াটসঅ্যাপ। এবার এই সাইটে দেখুন, আমার ক্ষেত্রে তো খুবই কম, আপনার হয়তো অনেকটা বেশি, একবার চেক করে নেবেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন আপনার ফোন নাম্বার সহ এখানে আপনি ডিলিট ব্যাকআপ করতে চান কিনা সেটার অপশান কিন্তু এখানে শো করে দিয়েছে। এখানে আপনার ফোন নাম্বারটা একবার চেক করে নেবেন যে আপনারই ফোন নাম্বার কিনা, তাহলে কনফার্ম হয়ে যাবে যে আপনি যে কারণে চাইছেন বা যে অ্যাকাউন্টের জন্য চাইছেন সেটা পারফেক্ট। এবার দেখুন, আপনি যদি ডিলিট ব্যাকআপের এখানে ক্লিক করেন একবার একটা পপ আপ দেবে, একটা চেকবক্স দেবে, এবং আপনাকে এটাই মনে করিয়ে দেবে একবার কিন্তু ডিলিট করলে আর ফিরে পাওয়ার আশা রাখলে হবে না। ঠিক আছে, ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখুন এখানে ডিলিট ব্যাকআপ, এই জায়গাটায় যখন আরও একবার আপনি ডিলিট করবেন দেখুন হয়ে গেল ব্যাকআপ ডিলিটেড, ডান। অর্থাৎ এখানে আর কিছু নেই। এই হলো টোটাল ইনফরমেশন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।